নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো তো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কিন্তু প্রস্রাব নিয়ে হোমিওপ্যাথির চিকিৎসার কথা বলবো। তো প্রস্রাব নিয়ে কথা বলবো। জলটা প্রচুর পরিমাণে খাওয়া হয় না, তারপরে যদি বা হলো জল যদি পরিমাণ কমে যায় বা আবার জলের যদি ক্রাইসিসে অনেকে জল পায় না, তাহলে সেখানে তো অসুবিধা হবেই। কিন্তু অনেক জায়গায় জল এমনি নষ্ট হয়, অপচয় হয়, কিন্তু জল খেতে হয়, জল পরিমাণ মতো খেতে হয় এবং জলের সঙ্গে আরও অনেক কিছু খেতে হয়, যেগুলো পাথরকুচি পাতার রস, পিপিলে পাতার রস, পিপলা পাতা যেটাকে বলা হয়, পিপিল পাতার রস, এগুলো খেতে হয়। তারপরে প্রস্রাবের সমস্যা তো অনেক রকমের হয়। প্রস্রাব পীড়ার চিকিৎসা হচ্ছে বিভিন্ন ধরনের হয়, যেরকম কারো প্রচুর পরিমাণে প্রস্রাব হয়, কারো কম পরিমাণে প্রস্রাব হয়। এখানে প্রচুর পরিমাণে প্রস্রাব, বারে বারে পরিমাণে অধিক প্রস্রাব হলে ফ্যাসিওলাস 3 বা 6, ফ্যাসিওলাস 3 বা 6 দিতে হবে। আর অনবরত প্রস্রাব, অত্যন্ত তৃষ্ণা আছে যার, সেখানে মস্কাস দিতে হবে, মস্কাস 6। আর যদি বা হলো ধরো দেখা গেল অনেকের প্রস্রাব হচ্ছে কিন্তু একটু আটকে গেছে, প্রস্রাব পুরোটাই হচ্ছে না, প্রস্রাব মানে পুরো হচ্ছে না, অল্প প্রস্রাব হচ্ছে, সেখানে ম্যাগনেসিয়াম মিউর 6, ম্যাগনেসিয়াম মিউর। আর অনবরত বেগ, দুর্গন্ধ প্রস্রাব কিন্তু অল্প, গোয়েকাম 3। অধিক পরিমাণে শর্করাযুক্ত প্রস্রাব, অত্যন্ত ঘাম দেয় সেই রোগীটাকে, সেখানে অ্যামোন অ্যাসিটিকাম। অধিক পরিমাণে বারংবার শর্করাযুক্ত প্রস্রাব, পিপাসা থাকে, প্রস্রাবে ঘোলা, এব্রোমা আগাস্টাস, মাদার দিতে হবে সেখানে। আচ্ছা, আর বারবার প্রস্রাব, অত্যন্ত তৃষ্ণা থাকলে ম্যাগনেসিয়াম সল্ফ 6। ঘন ঘন প্রস্রাবের বেগ ও প্রস্রাব তলপেটে বেদনা থাকলে, জাবুরান্ডি 3। আচ্ছা, আর যেগুলো বলি সেটা হচ্ছে ক্যান্থারাইজ খেতে হয় কখন? পেশাবে রক্ত এলে এবং পেশাবে পাথর যদি হয় তাহলে ক্যান্থারাইজ খেতে হবে। এই কথা বলে আমি শেষ করছি ভিডিওটা। নমস্কার।